কি রে দোস্ত, ভিক্ষু তাহলে ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? কারণে চোখ ফাঁকি দিয়ে চলে আসে মনে হয়। এই ছেলে, এখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিজে ওয়েট করো, যাওয়ার সময় কেউ তোমাকে সাহায্য করে যাবে। ওরা আসছে, ওরা অপমান করিস না। এই 20টা টাকা দিয়ে দে না ওরে, তুমি 20টা টাকা নিয়ে নিচে চলে যাও। দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ। তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? তুমি রিক্সা চালাও, গ্যারেজে কাজ করো, হাতের হোটেলে কাজ করো, কিছু একটা করে খাও। সুস্থ স্বাভাবিক মানুষ, মানুষের কাছে কেন সাহায্য চাবে তুমি? তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসে? সাহায্য চাইতে আসেনি, কেন এসেছো? এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। বুঝলাম। কে তুমি? কি দরকার এখানে? আমি ইফতেখার স্যারের লগে দেখা করতে এসেছি। আমি তো ইফতেখার স্যার। আমার কাছে কেন এসেছো বলো? আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। মাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। আচ্ছা, তুমি নূর ইসলাম এখন বলনি কেন? আর আমি তো তোমাকে চিনতেই পারিনি। প্রিয় শিক্ষকের মাত্র নাতি, ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। দেখে খুব সাধারণ মনে হয়, তাই না? অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছেলে। একটা কাজ করো, তুমি চাঁদনির সঙ্গে বাসায় চলে যাও। চাঁদনি শোন, তুমি বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক আছে? বাড়িতে চলো। তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো? চাঁদনি, এই চাঁদনি, জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন? মানে চাঁদনি চাঁদনি বলে সারা বাড়ি মাথায় তুলে নিচ্ছ কেন? কি হয়েছে? বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? ছেলেটাকে আমার পছন্দ না। এটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারছি না। তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছিলি, এই করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? কিন্তু আমি কি জানতাম বাবা কোত্থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে? তাহলে বাবাকে নিষেধ করতাম, এই ছেলেকে আমার কেন নিয়ে আসছে? আমি পরিবারের ছোট ছেলে, তুমি তো না থাকি গাইয়া পুরে বিয়ে করুন যাইব। যেই দজ্জাল, আর যদি আমি বিয়ে করি আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। গাইয়া খ্যাত রাম ঠাকুর কোথা গাটমাকে দরজাল বলার সাহস কে দিছে তোমাকে? এই জায়গায় আইসি অনেক স্বপ্ন। তা কইছে পড়াশোনার সব দায়িত্ব তোমার আব্বারে দিছে। তোমাকে বিয়ে করার থেকে না আমি সুইসাইড করে মরে যাবো, সেটা অনেক ভালো। চাঁদনি যে তোমার পছন্দ করে ভালোবাসে, জানো এটা? চাঁদনি আমার পছন্দ করে, এই দুইটা সুন্দর পরিবার ওই প্রপোজ করে। চাঁদনি, তুমি যে আমার লগে প্রেম করতে চাও বাড়িতে কইলেই হইতো, সবার সামনে প্রপোজ করতে তো লজ্জা লাগে। আই লাভ ইউ। তুমি যে আনপার গাওয়া সেটা আমরা সবাই বুঝছি তোমাকে দেখে, অভিযোগ নেই। কিন্তু তুমি না ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছে না? আমার মতো একটা মেয়ে একটা ছেলের সাথে প্রেম করবে সেটা তুমি ভাবতে পারলে? আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছো? তোমরা কে কে হোমওয়ার্ক করেছো বলো তো? আচ্ছা বলো তো, দ্য মেইন পারপাস অফ কমিটিটার। ফরিদ, সরি স্যার। রত্না, আরমান, সরি স্যার। চাঁদনি, স্যার বাবা মানে ওই যে মাথা ব্যথা। নূর ইসলাম। The commutators converts direct EMF into and direct EMF. ওকে গ্রেট। কেমন লাগছে তোমাদের এখন? নূর ইসলাম এর উপরে সব সময় বিশ্বাস রাখবে। তোমার এই আত্মবিশ্বাস তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। এই চলে আই, তোমাকে লজ্জা শরম নাই? এবার কি করলাম? বারান্দার মধ্যে হাঁটতেছো লুঙ্গি আর গামছা পরে, মানুষজন দেখলে কি বলবে? এই জায়গাতে আমি পড়তেছিলাম, এই যে বই পড়তেছিলাম মানে বারান্দার মধ্যে কেউ পড়াশোনা করে? তোমার রুম আছে না? তুমি তোমার রুমে পড়াশোনা করবা। দুইটা ধরো। অঙ্ক কি কইবা? তোমাকে আমি নিষেধ করছিলাম না যে তুমি লুঙ্গি পরবে না? ঘরের মধ্যে লুঙ্গি পরলে কি সমস্যা? অনেক সমস্যা আছে। এখন থেকে তুমি যতবার লুঙ্গি পরবে ততবার আমি তোমার লুঙ্গি ঠিক তো নূর, এগুলো কি নূর? তুমি বাসার মধ্যে একটা হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করছো কেন কেন? তুই যদি কালকে রাত্রে একটু দেখতি, দেখার মতো ছিল। আমরা হাসতে হাসতে শেষ। এই লুঙ্গি ম্যান, নাকি কাল লুঙ্গি চাঁদের দেশে চলে গেছিল? তারপরে লুঙ্গি পাইছো? তোর মহিলা একটা সবাই কয়ে দিতাস, কিন্তু কখনোই ছাড়বো না। কি বলিস? ছেলেটা কিন্তু ভালো, এরকম একটা ছেলে হলে লাইফে কোনো প্যারাই নিতে হবে না। তোর মাথা ঠিক আছে? ওর মতো একটা খ্যাত ছেলে হবে বয়ফ্রেন্ড? তুই যাই বলিস, তো ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও মাতলুব দিলে অনেক সুন্দর লাগবে। এগুলো তোমার জন্য নিয়ে আসছি, দেখো তো পছন্দ হয় কিনা। এখন থেকে কোনো মেয়ের সাথে মিশবে না, ঠিক আছে? মানে কথাই বলবে না, দরকার নাই তোমার। আজকের পর থেকে সব মেয়ের সাথে কথা বলা বন্ধ তোমার। তোমরা কই যাইতেছো? কিছু যাইবা না? যাও, আমরা আসছি। আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। ও মাই গড, ও কতটা স্মার্ট। থ্যাংক ইউ দোস্ত, তুই তো বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবে, এটা ভাবতেই পারি না। তুমি না বান্ধবীর বয়ফ্রেন্ড? ও কি বলতেছে রে? বুঝছ না, গিটার দেখে ক্রাশ খাইছে, মনে মনে বয়ফ্রেন্ডও বানায় ফেলছে। তুই একটু অন্য রুমে যা তো, আমার একটা সূত্র বুঝতে হবে তো, আমি এখানেই করবো। তোরা কি সানডে খেয়ে কিন্তু তার কাছে সূত্র শিখতে হবে? তোকে কৈফিয়ত দিতে হবে আমার? আমি তোর বোন, আমি যা বলবো তুই তাই করবি, যা। দেখি কোনটা এইখানে আছে না। জানি না কি আছে তোমার মাঝে, কোন নেশাগ্রস্ত করেছো আমাকে। আমি তোমাকে চাই। তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। পড়াশোনা কেমন যাচ্ছে? নূর,
তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে। হয়েছে চাঁদনি, আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? স্টপ, তোর সাথে কথা বলতেছি। আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। আরে এটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাবো। তো ভাবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। এই ভাই প্রেম প্রীতির আগে কিছু করিস না ভাই, গোল। তুমি যদি আমার হাত পা বাইরে সবার সামনে রাখো, তারপরে আমি তোমার প্রপোজ করতে পারবো। কি? বাবা, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। চাঁদনি মিশা কথা কইতেছে, আমি এমন কিছু তুমি কোথাও যাবে না। বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি, মাফ করে দাও। আমি আমার বান্ধবীর সাথে রাগ করে হিংসার বসে কাজটা করে ফেলছি। ভুলের কারণে সব শক্ত ধ্বংস হয়ে গেল। করে এই বাড়িতে রয়েছি, আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি, আমার মাফ করেছে। তোমার তো কোনো দোষ নেই। দোষ নেই মানে? সবার সামনে এরকম একটা কাজ করলো আর তুই বলছিস দোষ নেই? ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্য হয়েছে। আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম। এটা কি সত্যি? আগে কেন বলিসনি? কেন আগে তুই বলিসনি? আমি কিন্তু সবকিছু জানি। তুমি যে সালে দিয়ে আমার দাদুর কাছে সবকিছু কয়েছো, বিয়ের প্রস্তাব দিয়েছো, এখন তো বিয়েটাও ঠিক হয়ে গেছে। একেবারে জায়গা মতো আপিল করে ফেলছি।